অন্য যে কোনো যানবাহন থেকে রেলের ভ্রমণকে আমরা নিরাপদ মনে করি, কিন্তু প্রায় সময়ই এই আস্থার বাহনে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে আহতের পাশাপাশি নিহত হচ্ছেন অনেক। গতকাল কিশোরগঞ্জ জেলার ভৈরবে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে সর্বশেষ তথ্য মতে 18 জনের মৃত্যু ও আহত হয়েছেন শতাধিক। জানা গেছে, ভৈরব স্টেশনের আউটারে যাত্রীবাহী 11 সিন্ধুর গোধূলি এক্সপ্রেসে উল্টো ইঞ্জিনের মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনার আগের দিন সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে ঢাকার বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকার লোকোশেডে ইঞ্জিন ঘোরানোর যন্ত্র বহুদিন নষ্ট, ঘোরাতে না পেরে ইঞ্জিন উল্টো লাগিয়ে মালবাহী ট্রেন চালানো হয়। উল্টো লাগানো ইঞ্জিনের কারণে চালকের সিগন্যাল দেখতে সমস্যা হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই দিনে রেলের চট্টগ্রামে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর স্বাক্ষরিত চিঠিতে ঢাকার বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে জানানো হয়, ঢাকার লোকোশেডের টার্ন টেবিলটি নষ্ট, তাই লোকোমোটিভ ঘোরানো সম্ভব হচ্ছে না। ফলে 2600, 2900 এবং 3000 সিরিজের ইঞ্জিনগুলো পেছনের দিক সামনে রেখে ট্রেন চালাতে হয়। অনেক স্থানে নিরাপদ দূরত্ব থেকে সিগন্যাল এবং লেভেল ক্রসিং দেখা যায় না। টার্ন টেবিলটি দ্রুত মেরামত করার তাগিদ দিয়ে চিঠিতে বলা হয়, বিশেষ করে 3000 সিরিজের ইঞ্জিনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় এই ঝুঁকি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফলে যে কোনো সময়ে সিগন্যাল ওভারশুট বা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ চিঠি দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী মালবাহী ট্রেনের চালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেলের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটিকে স্টেশনে আউটারে থামতে সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটির লোকোমাস্টার সংকেত অমান্য করে স্টেশনে ঢুকে পড়ায় ভৈরব থেকে ঢাকামুখী যাত্রীবাহী ট্রেনের শেষের 3টি বগির সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। শুধু চালকের ভুলের নয়, রেলের গাফলতিও ছিল এমন অভিযোগ থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মালবাহী ট্রেনের বগির ডিস্ট্রিবিউটর ভাল্ব কাজ করেনি। চালক ইঞ্জিনের ব্রেক করলেও ডিভি কার্যকর না হওয়ায় বগির ব্রেক কাজ করেনি, তাই ট্রেনটি থামেনি। 32 বগির 4টি ডিভি সচল পাওয়া গেছে দুর্ঘটনার পর। ভৈরবের এই ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এর আগে গতকাল বিকেল 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।